ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি সর্বপ্রথম এই আমানতকে আসমান এবং জমিনের উপর বললাম যে তোমরা এটা গ্রহণ করো। তার উপর আসমান এবং জমিনের উপর আল্লাহ তাআলা প্রদান করলেন, প্রদান করে বললেন যে জমিন আসমান তোমরা এটাকে গ্রহণ করো। আসমান এবং জমিন কি বললেন দেখেন, আসমান এবং জমিনের সাথে পাহাড়কেও দান করলেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানতকে পাহাড় জমিন আসমানের কাছে যখন তিনি এটা ন্যস্ত করলেন, সাব্যস্ত করলেন, দিয়ে দিলেন যে এটা তোমরা গ্রহণ করো, আসমান জমিন পাহাড় তারা বললেন ফাআবাইনা ইয়াহমিলনাহা, ওহে প্রতিপালক, ওহে সৃষ্টিকর্তা, ওহে আমার রব, আমাদের এই ক্ষুদ্র শক্তির দ্বারা আমানতের মতন এমন মহান দায়িত্ব আমরা কখনো গ্রহণ করতে পারবো না। তারা ফাআবাইনা, অস্বীকার করে দিলেন, নেব না। কারণ এর যে ভার, এর যে গুরুত্ব, এটা কি আমরা গ্রহণ করতে পারবো না। এরপরে শুধু তাই নয়, তারা বলাই ক্ষান্ত হলো না, তারা তার রবের কাছে বললেন যে আইয়াহমিলনাহা, ও আমার প্রভু, এটা আমরা গ্রহণ করতে পারবো না। অধিকন্ত এই আমানত গ্রহণ করার ক্ষেত্রে পাহাড় জমিন আসমান ওয়াশফাকনা মিনহা, তারা ভীত সন্ত্রস্ত, আল্লাহর দরবারে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। তারা ভয়ে কাঁপতে লাগলো, তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। হে আল্লাহ, এমন মহান দায়িত্ব তুমি আমাদেরকে দিলে, এটা আমরা পারবো না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে পাহাড় জমিন আসমান যখন এটাকে গ্রহণ করতে অস্বীকার করলো, মানুষের কাছে আমি গেলাম। মানুষকে যখন এই আমানতের মতন সুমহান দায়িত্ব, এত বড় আযমাতপূর্ণ দায়িত্ব যখন আমি তাদের সামনে উপস্থাপন করলাম যে তোমরা এটা গ্রহণ করো, তখন মানুষ বলল ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন যে মানুষের কাছে যখন আমি প্রস্তাব দিলাম, তখন মানুষ এটাকে গ্রহণ করতে উদ্যত হলো, মানুষ এটাকে গ্রহণ করলো। দেখেন, মানুষ গ্রহণ করার পর আল্লাহ তাআলা বলতেছেন কি ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ তো গ্রহণ করলো, কিন্তু এই মানুষগুলো হচ্ছে বড় জালেম এবং অজ্ঞ। মানুষের ব্যাপারে কি বললেন যে মানুষ গ্রহণ করেছে ঠিক আছে, কিন্তু এরা হচ্ছে বড় জাহেল এবং অজ্ঞ। বিষয়টা কেমন হয়ে গেল না? আল্লাহ দিলেন এত বড় মহান দায়িত্ব, তা আল্লাহ আবার বললেন যে মানুষ গ্রহণ করেছে ঠিক আছে, কিন্তু এরা হচ্ছে জাহেল এবং যালুমান জাহুলা, তারা অজ্ঞ, জাহেল এবং জুলুমকারী। যেমন হলো বিষয়টা ইন্নাহু কানা যালুমান জাহুলা দ্বারা যে বিষয়টা মৌলিকভাবে দেখানো হয়েছে সেটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি এই আমানতকে রক্ষা করে, কি করে? এই আমানতকে রক্ষা করে, তাহলে সে নেককার, মুত্তাকি, পরহেজগার এবং নেককারদের সাথী, নবীদের সাথী। সুবহানাল্লাহ। এবার দেখেন যালুমান জাহুলা তাহলে কি হবে? অজ্ঞ এবং মূর্খ। তাফসীরে ইবনে কাসিরে লেখেন, যদি এই আমানতের কেউ খেয়ানত করে, আমানতকে যদি রক্ষা করতে না পারে, আমানতের ক্ষেত্রে যদি হাওয়া বা প্রবৃত্তির অনুসরণ করে, যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, যদি শয়তানের ইতাআত করে, যদি তার অনুসরণ করে, তাহলে যে ব্যক্তি এটা করবে ওই ব্যক্তি হচ্ছে যালুমান জাহুলা, ওই ব্যক্তি হচ্ছে আমানতের খেয়ানতকারী, ওই ব্যক্তি হচ্ছে জালেম, ওই ব্যক্তি হচ্ছে অজ্ঞ।